আধুনিক পৃথিবী যেভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে, সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখনো অবধি ছড়িয়ে থাকা শত শত ভুতুড়ে জায়গা কৌতূহল বইকি। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতে গড়ে ওঠে এমন অনেক ভুতুড়ে বাড়ি বা জায়গা, এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না, তখনই জমে ওঠে আসল মজা। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের গল্পের এপিসোডে জানাই অনেক স্বাগত। আজকের এপিসোডটি ভুতুড়ে বাড়ি। ঘটনাটি বাংলাদেশ থেকে সৌরভ শর্মা পাঠিয়েছেন। ঘটনাটি বলবো, এটি সৌরভ শর্মার কাহিনী নয়, তার বড় দাদার কাহিনী। ঘটনা যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব এমন কোন ভুতুড়ে বাড়ি আছে যেটা বিপদের কারণ। তো চলো চলে আসি সরাসরি ঘটনাতে। ঘটনাটি সৌরভের বড় দাদার সাথে হওয়া ঘটনা। সময়কালটা ছিল 2014 সালে। বড় দাদা চাকরি সূত্রে সেখানে গিয়ে কাজে নিযুক্ত ছিলেন, আর সেখান থেকে সূত্রপাত ঘটে। জায়গাটা ছিল রাজধানীর ধানমান্ডি এলাকায় অবস্থিত একটি বাড়ি। সঙ্গত কারণবশত বাড়িটির ঠিকানা একটু অজানা থাকছে পাঠকদের কাছে। মৃন্ময় ছিল সেই বাড়ির ভাড়াটিয়া। মৃন্ময় অর্থাৎ সৌরভের দাদা। আর ওই বাড়ির পাশের ঘরে এক ভাড়াটিয়া আত্মহত্যা করেছিলেন। ঘটনা প্রসঙ্গে এটাই লোকমুখে জানা যায়। আর ওই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়া বিভিন্ন অদ্ভুত বা ভুতুড়ে কাণ্ডেরও নাকি সম্মুখীন হয়েছিলেন। ঠিক এরকমই এক রাত মৃন্ময় কাজ থেকে বাড়ি ফিরল প্রতিদিনের ন্যায়। আর ওই বাড়িতে অনেক সময় গভীর রাতে 1টা থেকে 2টোর দিকে শুরু হয় সেই অদ্ভুত অদ্ভুত তাণ্ডব, যা অকল্পনীয়। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ফ্ল্যাটের বারান্দায় ভেজা গামছা ও পোশাক মেলতে যায় মৃন্ময় এবং দেখে বারান্দার দোলনাটা শুরুই রয়েছে। সেই মৃন্ময় ঘরে ঢুকতে যায়, তার চোখে পড়ে সেই দোলনাটা। আচমকা কেন যে চোখে এতটা অস্বস্তি লাগছে সে নিজেও বুঝতে পারছিল। নিজেই যেন দোলনাটা দুলছে। মৃন্ময় ভাবে হয়তো হাওয়া দিচ্ছে তাই দুলছে, তাই সে অতটা পাত্তা না দিয়ে চলে গেল। ঘড়িতে তখন রাত 8:30। সে রান্নাঘরে যায় খাবার বানানোর জন্য। যথারীতি খাবার সে বানায়, এমন সময় হঠাৎ ফোন বেজে ওঠে। পাশের রুমে সে ফোন নিতে যায়। ফোন নিয়ে কথা বলতে বলতে আবার সে রান্নাঘরে এলো রান্না করতে। ঠিক কথা বলার মাঝেই হঠাৎ শোনা যায় পাশের ঘরে কারা যেন হইচই করছে। সঙ্গে সঙ্গে মৃন্ময় রুমে গেল। দরজা খুলে কাউকে দেখতে পেল না। এমনিতে বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই। এইভাবেই চলতে থাকে প্রায় 1 মাসের কাছাকাছি। যথারীতি সাধারণ নিয়মে চলতে থাকে মৃন্ময়ের জীবনযাত্রা।
ঠিক 1 মাস পর একদিন মৃন্ময়ের অফিস বন্ধ ছিল। দুপুর থেকেই মৃন্ময় রবিবারে ঘরে একাই ছিলেন, আর দিন ছিল অমাবস্যার রাত। দুপুরটা যেমন তেমন কেটে যায় তার। বেলা অর্থাৎ রাতের বেলা 12টা থেকে একদল কুকুর বাড়ির সামনে রাস্তায় চক্কর কাটে। অনেকেই সেই কুকুরের দলকে দেখতেও পেয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতেই নাকি উপস্থিত হয় সেখানে। প্রশ্ন এখানে, কেন? সেই দিন রাতে যখন মৃন্ময় ঘরে ঘুমোতে যাবে বলে টয়লেট থেকে বেরিয়ে বাইরে এসে ঘরে ঘুমোতে যাবে, ঠিক তখনই ব্যালকনির দোলনাটা ওর সামনে জোরে জোরে দুলতে থাকে। মৃন্ময় দোলনাটা ধরে গুটিয়ে রাখে এবং তার সাথে একটু আতঙ্কিত বোধ করে, আর ভাবতে থাকে ঠিক তখনই পাশের ঘর থেকে হইচইয়ের সেই শব্দ যা 1 মাস আগে সে শুনতে পেয়েছিল। দৌড়ে গিয়ে দেখে সব এলোমেলো, কিন্তু কেউ কোথাও নেই। অবাক কাণ্ড! শোনা যায় সেখানে এক ভাড়াটিয়া তার ছোট মেয়ে প্রায় 11 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজের ঘরেই মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। ওই আত্মহত্যার পর থেকে এমন অদ্ভুত অদ্ভুত ভুতুড়ে কার্যকলাপ শুরু হয়, এই কথা সকালে দারোয়ানের কাছ থেকে মৃন্ময় শুনতে পায়। আর রাতে সে একা একা ভাবতে থাকে এবং কিছুটা হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে। মৃন্ময় ওই কথা ভাবতে ভাবতে বাইরের দারোয়ানের কাছে আসে। দারোয়ান জানায়, ভাই, আজকে তুমি ঘরে যাও, আমি তাড়াতাড়ি ঘরে চলে যাব, আজ আর কথা বলতে পারবো না। এই বলে দারোয়ান চলে যায়, আর মৃন্ময় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোকিং করতে থাকে। ঠিক তার কিছুক্ষণ পর, কিন্তু মৃন্ময়ের এটা খেয়ালই ছিল না, ঘড়িতে তখন 12টার ওভার, অমাবস্যা রাত। সে দেখতে পায় একটি বউ হেঁটে হেঁটে যাচ্ছে, পরনে লাল পাড় দেওয়া হলুদ শাড়ি। অনেকক্ষণ দেখার পর সে জিজ্ঞাসা করে, দিদি, আপনি কোথায় যাবেন? কিন্তু বউটি কোনো উত্তর না দিয়ে একা একা হেঁটে যায়। আরে দিদি, এত রাতে একা একা হেঁটে যাচ্ছেন, আপনাকে জিজ্ঞাসা করছি। কিন্তু বউটির কোনো উত্তর নেই। মৃন্ময় অতটা পাত্তা না দিয়ে ঘরের দিকে রওনা দেয়। ঘরে গিয়ে দরজা বন্ধ করতেই দেখে হঠাৎ ব্যালকনির দোলনায় হলুদ শাড়ি পরা একজন বউ বসে আছে। সে ঢুকতেই থতমত খেয়ে যায় এবং থতমত খেয়ে ভয়ে ভয়ে বলতে থাকে, কে ওখানে? কে বসে আছে? কে আপনি? কে? এই বলতে বলতেই হঠাৎ সামনে গিয়ে দেখে সেই বউটাই বসে আছে। রাত তখন পুরো 1টা বাজে। সে জিজ্ঞাসা করে, আপনি এখানে? বউটি একটি বাচ্চা মেয়ের গলায় উত্তর দেন, এটা তো আমার বাড়ি। কিরে, আমাকে দেখে ভয় পাচ্ছিস? এই শুনে সে ভয়ে ঘরের দরজা দৌড়ে বন্ধ করে দেয়। চোখে মুখে জল দিয়ে ফোন করে বন্ধুকে সব বলে, কিন্তু বন্ধু বলে সব আজগুবি মনের ভাবনা চিন্তা। ভয় পেয়েছিস কোনো মতে, রাতটা নষ্ট করিস না, যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, কাল সকালে এসব নিয়ে শুনবো। এই বলে মৃন্ময় রাতে যখন ঘুমোতে যায় তার কিছুক্ষণ পর শুনতে পায় একটি
মেয়ে মৃন্ময় মৃন্ময় বলে অনবরত ডাকছে জানালার ওপার থেকে। মৃন্ময় যখন চোখ খোলে দেখে কেউ নেই। আচমকা সে ভয় পেয়ে যায় এবং অনুভব করতে পারে তৎক্ষণাৎ জানলার সামনে দিয়ে কেউ যেন বেরিয়ে গেল। আর দেখতে পায় ঘরে আচমকা জলে ভেসে যাচ্ছে। সে দরজা খুলে দেখে কল থেকে জল পড়ে সারা ঘর ভেসে যাচ্ছে। অমনি সে কল বন্ধ করতে যায় আর ভাবে এত রাতে কলটা কি খুলল। ঠিক তখনই এক মহিলা তার পেছনে যে দাঁড়িয়ে আছে। পেছন ঘুরতে সে ভয় পেয়ে যায় আর বলে, কে তুমি, কি চাও? সে তখনই বলে, তোকে চাই। আমি একা একা এখানে থাকতে পারি না। তুই এই ঘরে কি করছিস? এটা যে আমার ঘর, এখানে শুধু আমি থাকবো, আর কেউ না। এই বলতেই মৃন্ময়কে গলা টিপে সিঁড়ি দিয়ে সে ফেলে দেয় এবং সে বলতে থাকে, এই মহিলাটার শরীরেই আমার আত্মা। পারলে নিজেকে বাঁচিয়ে নে, আর যদি মুখ খুলিস তো তোর দিন এই পৃথিবীতে শেষ। সেই দিনই খুব ইনজিওর্ড হয়ে মৃন্ময় হসপিটালে ভর্তি হয় এবং 6 মাস পর সুস্থ হয়। ওর হাত পা দুটোই ভেঙে যায়। সুস্থ হতে ঠিক 6 থেকে 8 মাস লাগে। কিন্তু সেই দিনের পর আর ভাড়াটিয়া ওই বাড়ি আর কাউকে ভাড়া দেয় না। ওই ফ্ল্যাটে আজও তালা থাকে, কিন্তু রাত 1টা থেকে 2টো বাজলে আজও দোলনায় আচমকা দলে। জলের কল থেকে অযথা জল পড়ে। ঘরে হইচইয়ের শব্দ হয় অবিরাম। ঘরে লাইটও জ্বলে। অনেকে আজও লক্ষ্য করে কেউ যেন বাড়িময় ঘুরে বেড়ায় সব সময়। তো ফ্রেন্ডস, এপিসোডটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। কোন ধরনের গল্পের এপিসোড তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কোন ধরনের গল্প তোমাদের ভালো লাগে সেই পছন্দ মতো গল্প দেওয়ার চেষ্টা করব। চাইলে ইমেল করে পাঠাতে পারো। ততক্ষণে তোমরা গল্প লিখতে থাকো, আর আমি আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার।